আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা পিসি নিয়ে হাজির হলাম। গেমিং যাদের বাজেট 2,80,000 টাকার মধ্যে, দ্যাটস মিন পিসটার এক্স্যাক্টলি বাজেট হচ্ছে আমাদের 2,79,000 টাকা। দ্যাটস মিন 2,80,000 টাকার মধ্যে কেমন একটা পিসি নিলে আপনি এডিটিংয়ের কাজ, হাই কোয়ালিটি গেমিং, হাই কোয়ালিটি গ্রাফিক্সের কাজ, অফিসিয়ালি এ টু জেড সব করতে পারবে। দ্যাটস মিন এই পিসিটা দিয়ে আপনি আপনার মন মতন সব কাজই করতে পারবেন। সেই পিসি নিয়ে হাজির হয়েছি এবং পিসির সিরিজটা হচ্ছে ইন্টেল দিয়ে। সো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিও যাওয়ার আগে আপনার অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে পিসির কম্পোনেন্টের প্রাইস, ওয়ারেন্টি, মডেলগুলো কি সব দেখতে পারবেন। তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ, এই কনফিগারেশন দিয়ে আপনি পিসটা তৈরি করলে আপনার যে কাজটা দরকার সেটা দিয়ে আপনি কাজটা কমপ্লিট হবে কিনা। সো আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আশা করি চ্যানেলটা তাতে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজ কমপ্লিট প্ল্যানেটটা ফলো করে রাখবে। তাহলে সবসময় আমরা আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। সো বেশি না কথা বলে মূল ভিডিওতে চলে যাই। সো ওই যে বললাম যে ভিডিওর আগে যে আমাদের আজকের গেমিং পিসটা হবে ইন্টেল দিয়ে। সো ইন্টেলের সবচেয়ে আপার লেভেল প্রসেসর ইন্টেল কোর i9, দ্যাটস মিন 14 জেন কোর i9 14900K সিরিজের প্রসেসরটা দেখতে পাচ্ছেন। সবচেয়ে আপার লেভেলের ইন্টেলের কোর i9 14 জেনের প্রসেসরটা দিয়ে আমরা পিসটা বিল্ড করতেছি। এটার মডেলটা হচ্ছে 14900K এবং এটার গিগাহার্টস হচ্ছে 3.2 গিগাহার্টসের। এই যে মডেলটা দেখেন 14900K, এটা হচ্ছে 3.2 গিগাহার্টসের প্রসেসর এবং আপগ্রেড টার্বো বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 গিগাহার্টস পর্যন্ত, ঠিক আছে। এবং এটা হচ্ছে 24 কোরের প্রসেসর এবং 16 থ্রেডের এবং দেখতেই পারতেছেন 36 MB ক্যাশ মেমোরি। এটা LGA সকেট হচ্ছে 1700, দ্যাটস মিন এইটা দিয়ে আমরা এই পিসটা বিল্ড করতেছি। এটা হচ্ছে একদম ইন্টেলের 14 এর মধ্যে একদম আপগ্রেড সিরিজের প্রসেসরটা, ঠিক আছে। সো এইটা আপনি এই পিসি 2,79,000 টাকা বাজেটের মধ্যে পিসিটার মধ্যে এই প্রসেসরটা এখন প্রাইস পড়তেছে 71,500 টাকা এবং উইথ 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ। এরপর আসেন এর সাথে আমরা কোন মাদারবোর্ডটা আমরা সিলেক্ট করেছি। আমরা সিলেক্ট করেছি গিগাবাইটের B760M DS3H DDR4 এর। এটাতে কিছু কনফিগারেশন যেটা দেখিয়ে দিচ্ছে আপনাকে 4টা র্যাম স্লটের, দ্যাটস মিন আপনি এটাতে 4টা র্যাম লাগাতে পারবেন DDR4 এর, ঠিক আছে। এবং ফুল 2.5G গিগাবিট ল্যান আছে, সব অন্যান্য পোর্ট তো সব কিছুই আছে, HDMI পোর্ট আছে। সো আমরা যেহেতু এটাতে গ্রাফিক্স কার্ড লাগাচ্ছি তো HDMI পোর্ট মাদারবোর্ড থাকুক চাই না থাকুক ডাজেন্ট ম্যাটার, আমাদের গ্রাফিক্স কার্ডটাই মেন সাবজেক্ট হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। সো আমরা এটাতে পাচ্ছি 15,800 টাকায় 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ অফিসিয়াল গিগাবাইটের মাদারবোর্ড B760M DS3H DDR4 এর। এটা আপনি 3 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন, ঠিক আছে। এরপর আসেন এটাতে আমরা র্যাম কোনটা আমরা র্যাম ইউজ করতেছি G.Skill Ripjaws 32GB পার র্যাম। একটা র্যাম 32GB করে 3200 বাসের, হ্যাঁ 3200 বাসের র্যাম দুটা, দ্যাটস মিন 64GB এই পিসিটাতে ইউজ করতেছি, যেখানে পার র্যামের দাম পড়তেছে 8,500 টাকা করে এবং দুটো র্যাম মিলে আমাদের 17,500 টাকা হচ্ছে। এক পেয়ার দুটো র্যাম মিলে 17,000 টাকার মধ্যে আমাদের র্যামটা পড়তেছে এবং এই র্যামে আপনি পাচ্ছেন প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। G.Skill র্যামের সাথে আপনি পাচ্ছেন 8,500 টাকা পার পিস, দুটো র্যাম মিলে 17,000 টাকায় প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ, দ্যাটস মিন 64GB র্যাম মেমোরি আমরা এই পিসিতে ইউজ করতেছি, ঠিক আছে। এরপর আসেন স্টোরেজ হিসেবে আমরা কি স্টোরেজ হিসেবে ইউজ করতেছি টিম গ্রুপের MP340 M.2 NVMe SSD, যেটা হচ্ছে 4TB 4TB আমরা NVMe SSDটা ইউজ করতেছি, যেটার ওয়ারেন্টি হচ্ছে 5 ইয়ার্স এবং এটার প্রাইসটা হচ্ছে 51,500 টাকা। স্টোরেজ জন্য আপনার কিছু প্রয়োজন পড়বে না, 4TB মানে হিউজ, বুঝতে পারতেছেন। টিম গ্রুপের এই SSDটা MP340 M.2 NVMe 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ 4TB স্টোরেজ হিসেবে মানে হ্যাভিভাবে কাজ করবে। 51,500 টাকা 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ, ঠিক আছে। সো 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ আমরা এই NVMe-টা এই পিসিতে ইউজ করতে। এখন আসেন আমরা এটাতে CPU কুলার একটা ইউজ, যেহেতু আপনারা বলে রাখি, আপনারা অনেকে জানেন, তারপর বলে রাখি K সিরিজের কোনো প্রসেসরে ইন্টেলের যত K সিরিজ আছে, দ্যাটস মিন আপনি লাস্টে যদি K লেখা থাকলে মানে ওই প্রসেসর কখনো কুলার আসে না, তার জন্য এক্সট্রা কুলার নিতে হয়। সেটা আপনি CPU কুলার নিতে পারেন, লিকুইড কুলার নিতে পারেন, যেটাই নেন। সো আমরা এখানে ইউজ করতেছি লিকুইড কুলার, দ্যাটস মিন এটা আমরা থার্মালরাইটের, ঠিক আছে। এখানে দেখেন ব্র্যান্ডটা থার্মালরাইট আছে। থার্মালরাইটের এই কোর ম্যাট্রিক্স 360 RG, যেটাতে 3টা ফ্যান সহ আছে, লিকুইড কুলারটা আমরা এই পিসিতে ইউজ করতেছি।
যেটার মূল্য হচ্ছে 14,500 টাকা উইথ 5 ইয়ার্স ওয়ারেন্টি। অবশ্যই এটা অফিসিয়াল প্রোডাক্ট, ঠিক আছে। এটা আপনি পিসির সিপিইউ কুলার হিসেবে আমরা কোর ম্যাট্রিক্স 360 থার্মালরাইটের কুলারটা ইউজ করতেছি উইথ 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ। এরপরে আসেন আমরা এটাতে জিপিইউ কি ইউজ করতেছি। এখানে দেখেন আমরা জোটেক ব্র্যান্ডের, ঠিক আছে, টুইন ইজ 12 জিবি জিফোর্স RTX 3060 এই গ্রাফিক্স কার্ডটা এটাতে ইউজ করতেছি, অফিসিয়াল প্রোডাক্ট উইথ 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ, ঠিক আছে। এই 12 জিবি এটা আমরা করতেছি কারণ এডিটিংয়ের কাজ জন্য বা গেমিংয়ের কাজ জন্য 3060টা কিন্তু মোটামুটি ভালো একটা গ্রাফিক্স কার্ড। এটাতে দুইটা কুলার আছে, দুইটা মানে দ্যাটস মিন 2 ফ্যানের গ্রাফিক্স কার্ড এটা, ঠিক আছে। সো জোটেকের এই গ্রাফিক্স কার্ড আমরা 12 জিবির যেটা দিচ্ছি সেটার গিগাহার্টসটা হচ্ছে 1777 মেগাহার্টস। এটা হ্যাঁ, মেমোরি ক্লক হচ্ছে 15 জিবিপিএস এবং ক্যাপাসিটি 12 জিবি এবং এটার মেমোরি বাস যেটা 192 বিটের GDDR6 সিরিজের। এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ এই গ্রাফিক্স কার্ডটা আমরা পিসিতে ইউজ করতেছি, ঠিক আছে। এরপর আসেন আমরা এই পিসিতে পাওয়ার সাপ্লাই একটা দিচ্ছি, কারণ সবসময় রাখবেন একটা হেভি হাই কোয়ালিটি পিসি যখন আপনি বিল্ড করবেন সেটা অনেকাংশে যে পাওয়ার কনজাম্পশন যেটা আপনাকে পাওয়ার আউটপুটটা দেবে সেটা কিন্তু ডিপেন্ড করে পাওয়ার সাপ্লাইয়ের উপরে। সো আমরা সব কিছু বিবেচনা করলে এটাতে একটু হাই কোয়ালিটি পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি যাতে আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করবে যারা গ্রাফিক্সের কাজ করবে বা আপনার গেমিং সেক্টরে খেলতে চায়, এডিটিংয়ে কাজ করতে চায়, সব ধরনের কাজ মিলিয়ে আমরা এটাতে পাওয়ার সাপ্লাই ধরেছি হচ্ছে কি অ্যান্টেক ব্র্যান্ডের, ঠিক আছে। অ্যান্টেকের সিগনেচার সিরিজের ফুল মডিউলার 1300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই 80+ প্লাটিনাম এইটা আমরা ইউজ করতেছি, যেটার ওয়ারেন্টিটা হচ্ছে 10 বছর, ঠিক আছে। সো এই পাওয়ার সাপ্লাই দিচ্ছি মানে আমরা পিসটা একটু পাওয়ার কনজাম্পশনটা একটু বেটার কোয়ালিটি করার জন্য সেটা চিন্তা ভাবনা করতেছিলাম, এই জন্য আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিয়েছি। এবং যে ভাই নিচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের থেকে এই পিসটা নেওয়া হচ্ছে, এয়ারফোর্সেই তাদেরও এইটা শখ ছিল, এই জন্য আমরা দিয়ে দিচ্ছি। এবং খুবই একটা কোয়ালিটিফুল হাই কোয়ালিটি পাওয়ার সাপ্লাই, দ্যাটস মিন আপনি 10 বছর ওয়ারেন্টি পাচ্ছেন শুধু এই পাওয়ার সাপ্লাইটাতেই, ঠিক আছে। 1300 ওয়াটের 80+ প্লাটিনাম ফুল মডিউলার পাওয়ার সাপ্লাইটা 10 বছর ওয়ারেন্টি সহ 26,800 টাকায় এটা আমরা এই পিসের সাথে দিচ্ছি। এখন আসেন, যেহেতু এটা আমাদের মূল টার্গেটটা এডিটিংয়ের উপর ডিপেন্ড করে, এডিটিং কিন্তু আপনি শুধু খেয়াল রাখবেন এডিটিং প্যানেলের জন্য 2টা মনিটর ইউজ করার চিন্তাভাবনা সকলে করে। তো আমরা এটাতেও 2টা মনিটর দিচ্ছি। এটাতে 2টা মনিটর কোনটা দিচ্ছি আমরা, MSI PRO MP251 সিরিজের 25 ইঞ্চি, দ্যাটস মিন 24.5 ইঞ্চির মনিটর, যেটা ফুল IPS এবং 100 হার্টসের একটা মনিটর। নিঃসন্দেহে বর্ডারলেস 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ আমরা এখানে দিচ্ছি 2টা মনিটর। এই যে দেখতে পাচ্ছেন একটা মনিটর 2টা মনিটর। আমরা এই পিসটাকে আমরা যেহেতু এডিটিং প্যানেলে কাজ করা হবে এই জন্য আমরা 2টা মনিটর এটাতে দেয়া হচ্ছে। এইটার যে প্রাইসটা সেটা বলে রাখি, এই মনিটরের প্রাইসটা হচ্ছে আপনার 17,500 করে উইথ 3 ইয়ার্স ওয়ারেন্টি। 25 ইঞ্চির একটা 100 হার্টসের IPS প্যানেলের মনিটরটা আপনি বর্ডারলেস পাচ্ছেন MSI ব্র্যান্ডের 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ পার মনিটর 17,500 টাকা। দ্যাটস মিন 2টা মনিটর যেহেতু ইউজ করছে এখানে আমাদের 35,000 টাকা পড়তেছে। সো এই সব কিছু মিলিয়ে পিসটা যখন আপনি বিল্ড করবেন, পিসটা বিল্ড করতে হলে কী করতে হবে, তা আউটলুকিংয়ের জন্য ক্যাসিংটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু দেখতে সুন্দর বা একটু কোয়ালিটিফুল কী কোম্পানি ইউজ করতেছেন, একটু জায়গা বেশি বড় বা ভিতর কুলিং ফ্যান এবং হাই কোয়ালিটির যেটা পিসির যে ক্যাসিংটা থাকবে সেটার মানে বডিটা একটু হাই কোয়ালিটি হবে, সেই ডিপেন্ড করে কিন্তু এটা ক্যাসিংটা দেওয়া হয়েছে। আমরা এটা ক্যাসিং করছি লিয়ানলি, ঠিক আছে, ল্যানকুল মেশ 2, যেটা সামনে ফুল মেশ, সামনে 3টা কুলিং ফ্যান আছে, 8 জিবি কুলিং ফ্যান। লিয়ানলি ল্যানকুল মেশ 2 সিরিজের এই ক্যাসিংটা দিচ্ছি। ক্যাসিংটা দেখেন আউটসাইড দিয়ে দোনো পাশে কিন্তু এটা আপনার থার্মাল টেম্পার্ড গ্লাস। সো দোনো পাশে টেম্পার্ড গ্লাস। ক্যাসিংটা আমরা দেখিয়ে দিই, ক্যাসিংটা কিন্তু মেশ, ফুল মেশ দেখতেই পারতেছেন। এবং ভিতরে কিন্তু এই হার্ড ডিস্কের বেটে সব কিছু আপনার দেওয়া আছে, 3টা হার্ড ডিস্ক বে দেওয়া আছে, SSD, SATA SSD, SATA হার্ড ডিস্ক সব কিছু ল্যানকুলের মেশের যে টুলসগুলো আছে এটার সাথে দিয়ে দিছে। এবং দেখুন এই, ঠিক আছে, এই হচ্ছে ল্যানকুলের লিয়ানলি ল্যানকুল মেশ 2 হোয়াইট কালার ক্যাসিংটা দিচ্ছি। ভিতরটা ফুল দেখে নেন, এই পাশে 3টা 8 জিবি ফ্যান আছে, আপনি ইচ্ছা করলেই এখানে আরও ফ্যান অ্যাড করতে পারবেন। আপার সাইজে মেশ যে সিস্টেম দেওয়া আছে এখানে আরও 2টা ফ্যান এবং এই সাইডেও একটা ফ্যান ইউজ করতে পারবেন টেনশন ফ্রিভাবে। এবং এটাতে ATX, মাইক্রো ATX, ITX সব মাদারবোর্ডই এটাতে বসবে। এবং এটা হেভি একটা ক্যাসিং করেছে আপনার লিয়ানলি ব্র্যান্ড, ওদের দোনো সাইড দিয়ে কিন্তু একই সিস্টেম, ঠিক আছে। এই পাশ থেকেও একই সিস্টেমে আপনি এটা খুলে এই যে দেখুন ব্যাক সাইডটাই, ঠিক আছে, ফুল সব দিক দিয়ে সেই কোয়ালিটি একটা ক্যাসিং, হাই কোয়ালিটি একটা ক্যাসিং। তো লিয়ানলি ল্যানকুল মেশ 2 এই ক্যাসিংটা আমরা এই পিসির সাথে দিচ্ছি। এবং এটার আপার লেভেলটা দেখে রাখেন, আপার লেভেলে রিসেট বাটন আছে, পাওয়ার সুইচ আছে, এটা আপনার হচ্ছে কম্বো, দ্যাটস মিন মাইক্রোফোন হেডফোন কম্বো।
টাইপ সি পোর্ট আছে এবং ইউএসবিটা পোর্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে পিসি যে ক্যাসিংয়ের যে কুলিং ফ্যানের বাটন, এগুলো আপনি এটা দিয়ে লাইট চেঞ্জ করার জন্য, ঠিক আছে। সিএম সো এই লিয়ানলি ল্যান্ডকুল মেশ 2 এই পিসিটাতে আমরা দিচ্ছি হোয়াইট কালারের। সো এটার প্রাইসটা হচ্ছে 9,000 টাকা, তবে ক্যাসিংয়ে কিন্তু কোনো ওয়ারেন্টি হয় না। যাই হোক, এই সব কিছু মিলিয়ে আমাদের পিসিটা পড়তেছে 2,79,000 টাকার মধ্যে। সো যারা চিন্তাভাবনা করতেছেন যে এডিটিং পিসি বিল্ড করবেন, তো আমাদের এই ফুল পিসিটা থেকে কিছুটা ধারণা নিয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনাদের এটার মধ্যে কোন কম্পোনেন্ট হলে ভালো হবে, কোনটা চেঞ্জ করতে চান। সব কিছু মিলে আপনারা ঘরে বসে এটা সিদ্ধান্ত নিতে পারবেন। প্রাইসগুলো তো বলে দিলাম, আর প্রাইসটা তো সবসময় নির্দিষ্ট থাকে না। এখন বাজারে যে অবস্থা, দাম কম বেশির মধ্যে হয়ে থাকতেছে, আবার প্রোডাক্টও অ্যাভেলেবল থাকতেছে না। তো যখন যে প্রোডাক্টটা থাকবে, যখন যে প্রাইস হবে, সেই প্রাইস হিসেবেই গণ্য হবে। সো আমরা যদি এই পিসটা বিল্ড করলাম, কোন কোন প্রাইসে দিলাম, সেই প্রাইসটা আপনাদের সামনে তুলে ধরলাম। সো আপনারা আমাদের এই ভিডিও থেকে হয়তো জানতে পারতেছেন যে হ্যাঁ, এই প্রোডাক্টটা নিলে আপনার বেটার হবে, এই প্রোডাক্টটা চেঞ্জ করে নেবেন, এর থেকে আপগ্রেড নেবেন, বা এর থেকে একটু কম বেশি করে নেবেন, সব কিছু সিদ্ধান্ত নিতে পারেন। তবে এই ভিডিওটা থেকে বুঝতে পারবেন যে আপনাদের এডিটিং পিসিটা এটা দিয়ে চলবে নাকি এর থেকে আরও আপগ্রেড লাগবে। হ্যাঁ, হতে পারে কেউ মাদারবোর্ডটা একটু আপগ্রেড আর 790 সিরিজের নিতে পারেন। সো এইখানে মাদারবোর্ড যেটা আছে 760, এটা দিয়েও খারাপ কাজ হবে না। সো প্রসেসর কুলার বলেন অথবা গ্রাফিক্স কার্ড বলেন, গ্রাফিক্স কার্ড অনেকে আছে 16GB 4000 সিরিজে নিতে পারেন, নিঃসন্দেহে নিতে পারেন। কিন্তু আমাদের 3060 দিয়েও এডিটিং কাজটা স্মুথলিভাবে করতে পারবেন। কজ এখানে আমরা সাপোর্টিং র্যাম, এসএসডি সব কিছু কিন্তু খুব আপগ্রেড দিচ্ছি। সো এই পিসিটা যারা ভিডিওটা দেখলেন, অবশ্যই কিছুটা বুঝতে পেরেছেন যে হ্যাঁ, এডিটিং পিসটা এটা দিয়ে হবে, বা গেমিং সেগমেন্ট আপনার এটা দিয়ে চলবে কি চলবে না। এবং পিসটা কিন্তু দেখতে খুব গর্জিয়াস টাইপের হবে, ঠিক আছে। সো সব কিছু মিলিয়ে পিসটা খুব ভালো একটা কোয়ালিটি একটা আউটপুট আপনাকে দিবে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, পিসির সব কিছু নিলে কিবোর্ড মাউস নেয়নি কেন? যারা নিয়েছে তাদের অলরেডি কিবোর্ড মাউস আছে, এই জন্য তারা এই পিসিতে কোনো কিবোর্ড মাউস নেয়নি। সো কিবোর্ড মাউস ছাড়াই আমরা পিসিটা তাকে দিয়েছি তাদের এডিটিংয়ের কাজ করার জন্য। সো নিঃসন্দেহে আপনাদের সব অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে কাজ তো অবশ্যই ভালোভাবে করতে পারবেন, এবং ওয়ারেন্টি গ্যারান্টি কিছু স্মুথলিভাবে পাবেন, এবং সব কাজই আপনাদের খুব স্পিডের মধ্যে কাজ শেষ করতে পারে, সেটা এডিটিং কাজ হোক আর যদি অফিসিয়াল কাজ হোক, কোনো কথাই নেই যেই কনফিগারেশনে দেওয়া আছে। তো নিঃসন্দেহে আশা করি যে ভিডিওটা থেকে আপনাদের কিছুটা হলো ধারণা দিতে পেরেছি। তো আজকের মতন এখানে পিসির বিল্ডের ভিডিওটা শেষ করতেছি। সামনে যদি আবার কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আবার ভিডিও করে আপনার সামনে হাজির হতে পারি, তখন দেখা হবে। আজকের মধ্যে এখানে বেরিয়েছি। আল্লাহ হাফেজ।